চোখের জল ফেলেছেন বলুন তো? ইয়েস, বিগ ক্লাব একবার দেন। আর যারা পেছনে বসে আছেন বলবো একবার চোখের জল ফেলতে চেষ্টা করবেন মরিঙ্গোর জন্য। ওয়াই? 17 সাল থেকে মরিঙ্গোটা নিয়ে রেখেছি। 3 বার মরিঙ্গোতে আমি সই করেছি, জয়েনিং করেছি মেম্বারশিপ নিয়ে। এটা 4th টাইম। আর এই 4th টাইমের আগে ইতিহাসটা অত্যন্ত বেদনাদায়ক। যেখানে কেরিয়ার করবো চেয়েছিলাম, যেখানে ভেবেছিলাম অনেক মানুষকে নিয়ে থাকবো, অনেক মানুষ আমার সঙ্গে থাকবে, সেই জায়গাটাতে গিয়ে বারবার হোঁচট খেতে খেতে লাস্ট অফ অল এমন একটা জায়গা দাঁড়ালো, সামনে দিশা নেই। অর্থাৎ যার উপর ভর করে আমরা এগিয়ে যেতে চাইছিলাম, সেই আমার শ্রদ্ধেয় লিডার, তিনি কোনো কারণে মাঝ সমুদ্রে ছেড়ে দিয়ে চলে গেলেন। অবস্থা কোথায় দাঁড়াবে? ভালোবাসার কাউকে পেতে চাইছিলাম, সেখান থেকে যে ধরে নিয়ে যেতে চাইছিল, তিনি সরে গেলেন, রাস্তাটা দেখিয়ে গেলেন। মরিঙ্গো অর্গানিক্স মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেলেন। বিশ্বাস করুন, 3 রাত্রি ভেবেছিলাম মরিঙ্গো যদি করতে না হয় তাহলে আর কিছুই করব না। মানুষের কাছে পরিচয় দেবো কি করে? যাদেরকে বলেছিলাম মরিঙ্গোর জন্য, তাদেরকে আনবো কি করে? তাদের সামনে দাঁড়াবো কি করে? শুধু এই ফিলিংস থেকে 3 রাত্রি ঘুমোতে পারিনি, এবং 3 রাত্রি আমি চোখের জল ফেলেছি। 3 রাত্রি খুঁজে বেরিয়েছি কোথায় যাব, কিভাবে মরিঙ্গোটা করব। সাইদ স্যার হলে তাহলে কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতেন, বাট ওই কোয়ালিটি আমার নেই। আমি সাইদ স্যারের মতো ইংরেজি বলতে পারিনি, স্যারের কাছে যেতে পারবো না। তাহলে ওই কি রাস্তা কোথায়? সৌভাগ্য বলতে পারেন, এরকম আমাদের জন 5 যুক্ত হলাম, 5 জনের খবর হলো যে আমরাও চাইছি মরিঙ্গোটা করব মনে প্রাণে। তাহলে কি করে করি বলো তো? 5 জনে মিলে ডিসিশন নিলাম, সিনিয়র চয়েস করব। এবার 3 বার ঠকেছি, এবার লিডার চয়েস করব। মরিঙ্গো তো আছে, লিডার চয়েস করব, যাকে বলে মাঝি, কর্ণধার, যাকে নিজেকে উজাড় করে দেওয়া যাবে। বিশ্বাস করুন, আমার কাছে কোনো ক্রস লাইনের কারুর ফোন নাম্বার ছিল না, মরিঙ্গোর কোনো সিনিয়র লিডারের ফোন নাম্বার আমার কাছে ছিল না, শুধু আমার সিনিয়র ছাড়া, আমার ইমিডিয়েট সিনিয়র ছাড়া কারুর ফোন নাম্বার ছিল না। 5 জন যখন বসলাম, তখন সিদ্ধান্ত করতে চাইলাম, তাহলে আমরা তো ওয়ার্কশপগুলো দেখেছি। আমার দরকার একজন সাদামাটা মানুষ, যার মধ্যে ঘ্যাম নেই, যার মধ্যে অহংকার নেই, যার সঙ্গে একসঙ্গে মেশা যাবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোথায় জানেন? দীঘা ওয়ার্কশপে দেখেছিলাম একটা বেঁটে খাটো মানুষ, যার মধ্যে কোনো ঘ্যাম নেই, উঠে যা খুশি বলেন। মানুষটার নাম তখনও জানতাম না আমি। 5 জনের মধ্যে আলোচনার প্রসঙ্গে এলো একজনের নাম। তিনি বললেন যে ও বোধহয় সঞ্জীব স্যার নাকি। কিন্তু যাবো কি করে? আমাদের সঙ্গে আমার একজন লেডি লিডার, আমাদের নাম শুনেছেন সবাই, জুম মিটিং অ্যাটেন্ড করেন, তনুশ্রী দাস ম্যাডাম। তো উনি বললেন যে উনি রাকিব স্যারের টিমে আছেন। আমি জানি কেন, পম্পা ম্যাডামের সঙ্গে উনি একদিন কাটিয়েছিলেন দীঘা ওয়ার্কশপে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে রাকিব স্যারকে খোঁজা হোক। এই 5 জনের মধ্যে একজনের কাছে একটা ফোন নাম্বার ছিল রাকিব স্যারের। তো তিনি স্যারকে ফোন করলেন। বিশ্বাস করুন, স্যার বোধহয় 2টো ডেট বললেন যে না, সময় নেই, কথা বলার মতো সময় পাননি বোধহয়। তারপরে একদিন ডেট হলো, কলকাতায় যাব। কলকাতায় আসছি,
ফোন পেলাম যে না ওনারা আসছেন না হাওড়া, তখন আমি মানে ব্রিজে বাসে ছিলাম, স্যার ফোন করলেন যে ওনারা যখন আসছেন না তাহলে আপনি আসবেন না, আপনারা আগে ঠিক করুন কি করবেন, একার সঙ্গে কি কথা বলবো। সেদিন হাওড়ার ব্রিজে যখন পেরিয়ে যাই তখন কিন্তু বাস থেকে নেমে কাঁদছিলাম যে মরিঙ্গো আর হবে না, মরিঙ্গোটাই আর করতে পারবো না। স্যার বলছেন তোমার একার সঙ্গে কি কথা বলবো, তোমরা সবাই মিলে গ্রুপ ঠিক করো। তারপরে গিয়ে আবার বসে ঠিক করলাম, আবার একদিন ডেট হলো, স্যার বললেন হ্যাঁ ঠিক আছে আমরা যাচ্ছি। কোলাঘাট একটা ওয়ার্কশপে বসলাম, সেখানে বসে কথা হলো, সেখানে সঞ্জীব স্যারের সঙ্গে কথা হলো, সঞ্জীব স্যারের হাতে আমরা এলাম। এইভাবে কিন্তু আজকে দাঁড়িয়ে সেই ছোটোখাটো বেটে চেহারার মানুষটি, নিরহংকার মানুষ, মাটির মানুষ এক থেকে খুঁজে নিয়েছিলাম বলেই কিন্তু আজকে আমি সহ আরও 3টে ডায়মন্ড আমার ময়নার মতো একটা জায়গায়, একেবারে রুরাল বেল্ট, এই জায়গায় কিন্তু আজকে দাঁড়িয়ে আছি এবং একজন ডায়মন্ড আমার সাথে আছে। তাই আমি একবার আমার এইটুকু হচ্ছে এই জায়গায় আসা বিষয়, যার জন্য আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগটুকু পেলাম। আর আপনাদের সামনে এখন আমি চিত্তরঞ্জন মান্না, মাইসেলফ চিত্তরঞ্জন মান্না, ফ্রম ময়না, পূর্ব মেদিনীপুর। আর কি বলবো, 3বারের পর যদি হেরে চলে যেতাম তাহলে কি হতো, 3বারের পর যদি হেরে চলে যেতাম তাহলে কি হতো। মরিঙ্গো ভালো জানলাম, সব কিছু ভালো জানলাম, ডেডিকেটেড আমি, কিন্তু পেছনে ভয় আছে, ও একবার হেরে গেছি মানে আর নয়। বা যদি হেরে যাই, ওখানে ফেল করেছি, যদি এখানে হারি তাহলে কি হবে। এই হার মানার যে মানসিকতাটা, এই হার মানার মানসিকতাটা যদি আমার গ্রো করে যেত বা আমি প্রশ্রয় দিয়ে ফেলতাম তাহলে কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো প্লিজ, আমরা যারা চাইছি আজকে, যারা আমরা ডায়মন্ড, নিশ্চয়ই আমরা এখানে ডায়মন্ড হিসেবে থেমে থাকতে চাইনি কেউ, আমরা সবাই চাই পরপর র্যাঙ্কগুলো আমরা অ্যাচিভ করব। আমরাও চাই অনারারি ডায়মন্ড হব, কেন দুজন আছেন কেন, ওনাদের জায়গাটা ছিনিয়ে নিতেই হবে আমাদের, কে আমরা রাজি তো নাকি? আমি কিন্তু চাইছি। তো যাই হোক, হার মানবেন না যারা আছেন, হার মানবেন না। হেরে গেলে কিন্তু মানে মরার আগে যদি কেউ মরে বসে থাকি তাহলে তাকে কেউই বাঁচাতে পারবে না। তাই হার মানার মানসিকতাটা আমার কাছ থেকে সরে গিয়েছিল। আমি একজন সঠিক একটু জল দিন।